চোখের পলকেই ৫০০ বাবুই পাখি নিমিষে শেষ করে দিল পাষণ্ড একদল মানুষ। এমন নির্মমতা নাড়িয়ে দিয়েছে সবার বিবেক। যারা এই কাজটা করছে তাদের মধ্যে শরীরের রক্ত এবং মাংস থেকে থাকে, তারা এই কাজ করা সম্ভব না। রাস্তায় পড়ে আছে শত শত বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসা ও ডিম সহ এই গাছ কেটে বর্বরতার উদাহরণ দিলেন গুটি কয়েক লোক। যখন গাছটা পড়ছে আমাদের মনে হয়েছে যে আমাদের হৃদয়টা একদম ভাঙে চলে শেষ হয়ে যাচ্ছে, কারণ কি ওখানে শত শত জীবন আছে। ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তাল গাছ কেটে প্রায় ৫ শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার অভিযোগ উঠেছে। রাস্তার ধারের এই গাছে থাকা এসব পাখির সাথে এখানকার মানুষের ছিল আত্মিক বন্ধন। আমি কান্না করে দিয়েছি কালকে। আমি যখন ভিডিওটা দেখছি, দেখার পরে আমার ওই যে লাশগুলো, পাখির বাচ্চা ডিম দেখে আমার কান্না চলে আসছে। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। গুয়াটন গ্রামের মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির পাশের সরকারি সড়কের তাল গাছটিতে দীর্ঘদিন ধরে বাবুই পাখি নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। সামাজিক যোগাযোগের কল্যাণে এখানকার বাবুই পাখির সৌন্দর্য কেড়েছিল দেশবাসীর মন। এই গাল গাছটায় প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা ছিল এবং বাবুই পাখি সারাদিন কিচিরমিচির করে। স্থানীয়দের অভিযোগ, গাছটি মোবারক আলী ফকির মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। তারাই শুরু করেন এই গাছ কাটা। তাল গাছটা আমরা আসতে যাচ্ছে সবাই দেখি এবং এটা বিভিন্ন ভাবে ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় এটার ব্লগিংও আছে যে এটা পাখির বাচ্চা আছে, বাচ্চা সহ এরকম, এবং আমাদের দেখতেও খুব ভালো লাগে। এই গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। তাল গাছটি কাটার ফলে প্রায় ৫ শতাধিক ছানা ও ডিম নষ্ট হয়ে যায় নিমিষেই। গাছটা কাটছেন, এই পাখিগুলো যাবে কোথায়? পাখিগুলো উড়ে যাবে। উড়ে যাবে, বাচ্চা কাছে কি করবেন? বাচ্চা কাছে বাচ্চা নাই, বড় পাখি সব উড়ে যাবে গাছ কাটলে। ঘটনার সময় স্থানীয়রা গাছ কাটতে বাধা দিলে বাকবিতণ্ডাও হয় বলে অভিযোগ রয়েছে। প্রচুর পরিমাণে পাখি আপনারা তো দেখতে পাচ্ছেন মারা গেছে। বাচ্চা পাখি, বুড়ো পাখি। আমরা রাত্রে কিছু পাখি ওখান দিয়ে আমরা আনছি বাসা, তখন জীবিত পাইছি, তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। একসাথে এত পাখি মারা যাওয়ায় স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা হইছে গাছের ব্যাপারে কেটে ফেলার সময় এরা প্রতিবাদ করছে, জালিস টুবো সহ অনেক লোকজন প্রতিবাদ করছে। তাদের প্রতিবাদ শুনে নাই, তখন তো তাদেরকে অনেক গরম গরম হুমকি তুমকি দিয়েছে। আমি এসে দেখলাম যে এখানের বাবুই পাখির বাসা সহ তাল গাছটা কাটতেছিল লোক। আমি বলতেছিলাম যে এই গাছটি আপনারা কাটতেছেন কেন? এই গাছটায় তো প্রচুর বাবুই পাখি আছে, তাদের বাচ্চা আছে, তো আপনারা এই গাছটা কাটতে পারেন না। তো তখন তাদের সাথে আমার সাথে তর্ক হয় এবং আমি আর আমার ভাই, স্বাস্থ্য ভাই শুভ ছিলাম। তো এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আমাদেরকে মারবে তারা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এ ঘটনায় বন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ঝালকাঠির সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার, তাকে আমি পাঠিয়েছি যে সে হয়তো সর্বশেষ পরিস্থিতি আমাকে জানালে আমরা ব্যবস্থা করতে।